Hello dear students, welcome to LearnStart YouTube channel. I am Siddiq sir. এই ভিডিওতে 2023 সিডিপিতে যে 30টি কোশ্চেন করা হয়েছিল সেইগুলো সিলেবাসের মধ্য থেকে করা হয়েছিল নাকি সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করা হয়েছিল সেইগুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। অর্থাৎ 2023 সিডিপিতে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো নিয়ে একটুখানি অ্যানালিসিস করে এই ভিডিওতে দেখাবো। আর 2024 যারা এক্সাম দেবেন তারা সিলেবাসের কোন কোন টপিকের উপরে বেশি করে জোর দেবেন এবং সিলেবাসের বাইরে থেকে কোন কোন জায়গা দেখে গেলে আপনি প্রশ্নগুলো কমন পাবেন সেইগুলো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে 2023 D4 এই প্রশ্ন সেটটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো চলুন প্রশ্নগুলো দেখা যাক। 1 নম্বর হচ্ছে, যদি তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এর যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা যায় তাহলে পছন্দ এ বি সি ও ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে? তালিকা 1 এবং তালিকা 2 এই দিকে আপনার বাম দিকে লেখা আছে শিক্ষণের স্তরসমূহ, অর্থাৎ লেভেল অফ টিচিং। তার মানে এই প্রশ্নটা কোনখান থেকে আছে আপনি বুঝে গেলেন। শিক্ষণের স্তরসমূহ দেওয়া আছে, লেভেল অফ টিচিংগুলো দেওয়া আছে। প্রথমে অপশন এতে দেওয়া আছে স্মৃতির স্তর, বোধগম্যতার স্তর এবং প্রতিফলন স্তর, অর্থাৎ মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। এইগুলো কোনখান থেকে প্রশ্ন করা হয়েছে? লেভেল অফ টিচিং থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ আপনাদের সিলেবাসের 15 নম্বর টপিক থেকে এই প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে আপনার অপশন এ। এটা আপনারা মিলিয়ে নেবেন, অপশন এটা হবে সঠিক উত্তর। এরপর আমরা 2 নম্বর কোশ্চিনটি দেখব। কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়। অপশন এ সিনট্যাক্স, অপশন বি প্র্যাগম্যাটিক্স, অপশন সি ফোনেটিক্স এবং অপশন ডি এ রয়েছে সিম্যান্টিক্স। তো এটাকে প্র্যাগম্যাটিক্স বলা হয়। ঠিক আছে, এটা কি কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে এই জিনিসটা প্র্যাগম্যাটিক্সে, ভাষার যে ভাগগুলো রয়েছে তার মধ্যে প্র্যাগম্যাটিক্সের এইটা দেখা হয়। তো এই কোশ্চিনটা আপনাদের সিলেবাসের বাইরে করা হয়েছে, আউট অফ সিলেবাস। এই সিলেবাসটা পুরনো আগের সিলেবাস থেকে করা হয়েছে। একটা সিলেবাস ছিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, অর্থাৎ ভাষা এবং চিন্তন। এই টপিকটা আগের সিলেবাসে ছিল। আপনাদের কারেন্ট যে সিলেবাস 2023 যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসে এই টপিকটা ছিল না, যার জন্য এটাকে আউট অফ সিলেবাসের মধ্যে আমরা বলতে পারি। এরপরে বিবৃতি এ এবং যুক্তি দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে, অ্যাসারশন দেওয়া আছে এবং রিজনিং দেওয়া আছে। এখান থেকে অপশন এ বি সি ডি গুলো বেছে নিতে হবে। তো বিবৃতিতে দেওয়া আছে বা অ্যাসারশনে দেওয়া আছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটা ঠিক না ভুল? এবং যুক্তি দেওয়া আছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। তো অপশন গুলো দেওয়া আছে এ বি সি ডি। এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বিবৃতি যেটা দেওয়া আছে সেটা মিথ্যা, কিন্তু অ্যাসারশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সত্য, যুক্তিটা সত্য দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি। এটা আপনাদের 21 নম্বর চ্যাপ্টার কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যে রয়েছে 21 নম্বর চ্যাপ্টার, সেইখান থেকে কিন্তু এই কোশ্চিনটা দেওয়া হয়েছে 21 নম্বর টপিক থেকে। আমি আপনাদের সিলেবাসটা প্রোভাইড করেছি, সিলেবাসের উপরে আপনাকে একবার একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটাও দেখে নিতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে সিলেবাসটা দেওয়া আছে, সিলেবাস থেকে আপনারা মিলিয়ে নেবেন। 21 নম্বর চ্যাপ্টার থেকে 3 নম্বর কোশ্চিনটি দেওয়া হয়েছে। 4 নম্বর কোশ্চিনটি দেখুন, সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে। তো সক্রিয় চিন্তন এই স্তরের, অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং উইল বি কোথায় হবে?
অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। সক্রিয় চিন্তন কোন ধরনের প্রশ্ন করলে সক্রিয় চিন্তনটা হবে? আপনার শিক্ষণের প্রাসঙ্গিক একটা প্রশ্ন হবে। বিড়াল এবং ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা থেকে কি সক্রিয় চিন্তন হবে? নাকি অপশন বি রয়েছে ইংরেজিতে কাম, হ্যাঁ কাম ক্রিয়ার অতীতকাল কি, এটা বলা হলো। তো এই প্রশ্নটার মাধ্যমে কি সক্রিয় চিন্তন সম্ভব? নাকি অপশন সি আসামের ভৌগোলিক অবস্থা বর্ণনা করো। নাকি অপশন ডি যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? এরকম বাচ্চাদেরকে প্রশ্ন করলেন, এই 4টা প্রশ্ন করা হলো। তো কোন ধরনের প্রশ্নে সক্রিয় চিন্তনটা সম্ভব? তো অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। হ্যাঁ, যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? এইভাবে যদি তাকে প্রশ্ন করা হয় তাহলে তার সক্রিয় চিন্তনটা হ্যাঁ এখানে কার্যকরী হতো, প্রাসঙ্গিক হতো এই জায়গাটাতে। তাহলে এই প্রশ্নটা কিন্তু লেভেল অফ টিচিং 15 নম্বর চ্যাপ্টার থেকে এই কোশ্চিনটা করা হয়েছে। ঠিক আছে, 15 নম্বর চ্যাপ্টার থেকে 15 নম্বর টপিক থেকে লেভেল অফ টিচিং এই জায়গাটা থেকে এই কোশ্চিনটা করা হয়েছে। এবার এরপরে 5 নম্বর কোশ্চিনটি দেখুন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? অপশন এ বোর্ডে ছবি আঁকা, অপশন বি প্রত্যেক শিক্ষার্থীকে পৃথকভাবে প্রশ্ন করা, নাকি অপশন সি গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা, নাকি অপশন ডি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলা। তো প্রথম শ্রেণী যারা রয়েছে সেই প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টার মধ্যে কোনটা সর্বাপেক্ষা উপযুক্ত বলে আপনি মনে করেন? এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই কোশ্চিনটা 22 নম্বর চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ সব শেষ যে চ্যাপ্টারটা রয়েছে 22 নম্বর চ্যাপ্টার ফর অ্যাসেসিং লার্নার্স অ্যাচিভমেন্ট, অর্থাৎ যে শিক্ষার্থীদের যে কৃতিত্বের ব্যাপারে কৃতিত্বের ব্যাপারে যে মূল্যায়ন, এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে এই কোশ্চিনগুলো পারা যাবে। তো এইখান থেকে কোশ্চিনগুলো করা হয়েছে। 5 নম্বরের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ এবং অঙ্গভঙ্গি করা, এইভাবে যদি পড়ানো যায় তাহলে কিন্তু প্রথম শ্রেণীর বাচ্চাদের ক্ষেত্রে উপযুক্ত বলে মনে করা হয়। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেখুন। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কি বলে? বস্তুর স্থায়িত্বের ধারণা, নাকি এককেন্দ্রিক চিন্তন, আত্মকেন্দ্রিক চিন্তন, নাকি অবযুক্তিমূলক চিন্তন? তো এটা 6 নম্বরের প্রশ্নটা পিঁয়াজের থিওরি থেকে এই কোশ্চিনটা দেওয়া হয়েছে। 5 নম্বর টপিক, আপনাদের সিলেবাসের 5 নম্বর টপিক থেকে দেওয়া হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আত্মকেন্দ্রিক শিখন, অর্থাৎ ইগোসেন্ট্রিক থিঙ্কিং এটা হয়ে যাবে। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়েও শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে আত্মকেন্দ্রিক চিন্তন। এটা নিয়ে পেঁয়াজের থিওরিতে এর উপরে আমি ভিডিও আপলোড করেছি। এগুলোকে যদি ভালোভাবে বোঝেন, সেন্সরি মোটর স্টেজে এবং প্রি অপারেশনাল স্টেজ, এই জায়গাগুলো যদি আপনি ভালো করে পড়েন বুঝেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারবেন। এরপরে 7 নম্বর কোশ্চিনটি দেখুন। ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো, অর্থাৎ এই ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে কোন জিনিসটা প্রয়োজন নেই? অপশন এ তাৎক্ষণিক প্রতিবার্তা, অপশন বি মানদণ্ড বা ক্রাইটেরিয়া উল্লিখিত অভিক্ষা, নাকি নর্ম ভিত্তিক অভিক্ষা, আর অপশন ডি রয়েছে সংকেত প্রদান। কোনটার প্রয়োজন নেই? অপশন সি হচ্ছে নর্ম ভিত্তিক অভিক্ষা। এই নর্ম ভিত্তিক বা নর্ম রেফারেন্স টেস্ট এটার কিন্তু আপনার প্রয়োজন নেই। এটা কিন্তু মিক্সড টাইপ কোশ্চিন, কোন টপিক থেকে বলা হয়েছে এটা বলা যাবে না, তবে এটা লার্নিং এবং অ্যাসেসমেন্টের থেকে এই কোশ্চিনটা করা হয়েছে। মিক্সড টাইপ দুটো টপিক মিলিয়ে এই কোশ্চিনটা করা হয়েছে ব্যক্তিগত শিখনটার ক্ষেত্রে। 8 নম্বর প্রশ্নটা দেখুন। কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো অর্থাৎ কোন স্টেজে একটা ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতাটাকে বিচার করে? অপশন এ, এটা তাহলে কোন টপিক থেকে বুঝতেই পারছেন যে এটা 5 নম্বর টপিক থেকে কোহলবার্গের থিওরি থেকে এই কোশ্চিনটা করা হয়েছে। ঠিক আছে, 8-এর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। উত্তর প্রথাগত
স্টেজে অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজে কিন্তু বিমূর্ত নীতির ভিত্তিতেই নৈতিকতাটা বিচার করতে শেখে এখানে ব্যক্তি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং আরও গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ইম্পর্টেন্ট নোটস ফ্রিতে নিতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এরপরে 9 নম্বর কোশ্চিনটি দেখুন, নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন। অপশন 1 নম্বরে দেওয়া আছে ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম। ঠিক আছে, 2 নম্বরে দেওয়া আছে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। 3 নম্বরে বলছে জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন। আর 4 নম্বরে বলছে বিকাশ একমাত্র বংশগতির দ্বারা প্রভাবিত হয়। নিচের কোন বিকল্পটি সঠিক? তাহলে এই প্রশ্নটা কোনখান থেকে হয়েছে বুঝতেই পারছেন। 9 নম্বরটা হয়েছে 1 নম্বর টপিক থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন। গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন এই টপিকটা থেকে এই কোশ্চিনটা করা হয়েছে 1 নম্বর টপিক থেকে। ঠিক আছে, এর উপরে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্ট থেকে, চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো কাইন্ডলি ভালোভাবে মন দিয়ে দেখে নেবেন, খাতায় নোট করে নেবেন সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এটা 9 নম্বরটা টপিক 1 নম্বর টপিক থেকে করা হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে বি। 2 এবং 3 নম্বরটা সঠিক। 2-এ দেখুন বৃদ্ধি বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এবং 3 নম্বরে বলছে জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হচ্ছে পরিণমন। হ্যাঁ, এটা পরিণমন। তাহলে এটা বললাম 9 নম্বরটা হচ্ছে আপনার টপিক 1 নম্বর টপিক থেকে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অর্থাৎ বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন এই চ্যাপ্টারটা থেকে নেওয়া হয়েছে। 10 নম্বরটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারা এর প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ অপশন এ এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়। অপশন বি এটি শিক্ষিকা ও শিক্ষককে শিক্ষণ সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়। এটি শিক্ষিকা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না এবং এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে গুরুত্ব দানে সক্ষম করে তোলে। তো 10-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি শিক্ষিকা ও শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ঘাটতি ভিত্তিক ধারা এর অনুৎসাহিত করা হয় কারণ কি? ঠিক আছে, এটা হয়ে যাবে আপনার 9 নম্বর চ্যাপ্টার যেটা দেওয়া আছে আপনাদের টপিক 9 নম্বর টপিক ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে, পিছিয়ে পড়া বাচ্চাদের, যারা বঞ্চিত ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে যে শিক্ষার রয়েছে, এই 9 নম্বর টপিকটা থেকে এই 10 নম্বর কোশ্চিনটা করা হয়েছে। আমি আপনাদেরকে কোন টপিকটা থেকে একটা কোশ্চিন বা কোন টপিকটা থেকে 2টো বা 3টা বা 4টা কোশ্চিন করা হয়েছে এইগুলো বলবো এবং কোন কোন টপিকের উপরে এই 2023-এ প্রশ্নই করা হয়নি এবারের জন্য আপনাদের ইম্পর্টেন্ট আপনাদের জন্য ওই টপিকগুলো, সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো। এইগুলো একটুখানি দেখুন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা সাহস জোগাবে। 11 নম্বরটা দেখুন, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয়। তো প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করছে, এটাকে কি বলে? মূর্ত চিন্তন, বিমূর্ত চিন্তন, অভিসারী চিন্তন নাকি অপসারী চিন্তন? তো 11-র হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার মূর্ত চিন্তন বা কংক্রিট থিঙ্কিং। এটা 5 নম্বর সিলেবাস থেকে 5 নম্বর টপিকের পিয়াজের থিওরি কংক্রিট অপারেশনাল স্টেজ এর উপরে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। এরপরে 12 নম্বর কোশ্চিনটি দেখুন, কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো সংযোগ শিখন, ধারণা শিখন, পদ্ধতিগত শিখন নাকি তথ্যগত শিখন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পদ্ধতিগত শিখন, প্রসিডিউরাল লার্নিং। এইটা কিন্তু আউট অফ সিলেবাস, এর উপরে আপনাদের পড়াশোনার কথা বলা হয়নি, এটা বাইরে থেকে সিলেবাসের বাইরে থেকে এই 12 নম্বর কোশ্চিনটা করা হয়েছে। 13 নম্বর কোশ্চিনটা দেখুন, মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? প্রয়োজন নেই এই কোনটা? অপশন এ নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষা ও সহশিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করা।
অপশন বি নির্ণায়ক অভিক্ষা সংশোধনী ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। অপশন সি প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, যেটা শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। হ্যাঁ, অগ্রগতি পরিমাপ করে না বলছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। অপশন ডি এ বলছে সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর শিক্ষক সামেটিভ অ্যাসেসমেন্ট কৌশলটি ব্যবহার করেন, রাইট। তো অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এটা অনুপযুক্ত, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বলছে অগ্রগতি পরিমাপ করে না, তো ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে করা হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন সি। এই কোশ্চিনটা আপনাদের 11 নম্বর যে টপিক ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই টপিকটা থেকে এই কোশ্চিনটা করা হয়েছে। তারপরে 14 নম্বর কোশ্চিনটা দেখুন, মাসলোর চাহিদার উচ্চ ক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদা প্রতিতুল্য হলো। এটার কি হবে উত্তর? বাহ্যিক প্রেরণা, সাফল্যের চাহিদা, নাকি পুরস্কার ও শাস্তি এবং বুদ্ধি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাফল্যের চাহিদা, অর্থাৎ 14 বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা মাসলোর থিওরি থেকে এই কোশ্চেনটি করা হয়েছে 17 নম্বর টপিক থেকে। এরপরে 15 নম্বর কোশ্চিনটা ব্রুনারের তত্ত্ব। এই ব্রুনারের তত্ত্বর উপরে আপনাদের সিলেবাসে ছিল না, এর উপরে কোশ্চিন করা হয়েছে, এটাও আউট অফ সিলেবাস। ব্রুনারের ডিসকভারি লার্নিং অর্থাৎ উদ্ভাবনীমূলক যে শিখন তত্ত্ব রয়েছে সেখান থেকে এই কোশ্চিনটি দেওয়া হয়েছে। প্রশ্নটা একবার পড়ে নিই। ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো অপশন এ সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, নাকি সাংকেতিক। অপশন বি সাংকেতিক সক্রিয়তামূলক মূর্ততাধর্মী। অপশন সি মূর্ততাধর্মী সাংকেতিক সক্রিয়তামূলক, নাকি অপশন ডি প্রাক মানসিক সক্রিয়তামূলক আর মূর্ততাধর্মী। ইংলিশ টার্মগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, বাংলায় একটু করা হয়েছে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী এবং সাংকেতিক। হ্যাঁ, তো অর্থাৎ ইনঅ্যাক্টিভ, আইকনিক আর সিম্বলিক, তো এইগুলো নিয়ে রয়েছে। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এটা আউট অফ সিলেবাসের বাইরে থেকে এই কোশ্চিনটা করা হয়েছে। 16 নম্বর কোশ্চিনটি দেখুন, ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তো বুঝতেই পারছেন কোশ্চিনটা কোথা থেকে দেওয়া হয়েছে। 16 নম্বরটা ব্লুমস ট্যাক্সোনমি থেকে দেওয়া হয়েছে। এটা 19 নম্বর টপিক, আপনাদের সিলেবাসের 19 নম্বর টপিক হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি, এখান থেকে এই কোশ্চিনটা দেওয়া হয়েছে। অপশনগুলো একটু দেখে নেন। এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে। অপশন বি 2 নম্বর হচ্ছে ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হলো সৃষ্টি করা মানে হচ্ছে এখানে ক্রিয়েট করা, যা নতুন ধারণা তৈরি করতে এবং মৌলিক ধারণা সৃষ্টি অন্তর্ভুক্ত করে। 3 নম্বর হচ্ছে বিশ্লেষণ হলো অর্থাৎ অ্যানালাইজিং হলো ব্লুমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা, যা তথ্যকে অংশে বিভক্ত করে এবং সম্পর্কের বোধগম্যতাকে অন্তর্ভুক্ত করে। আর 4 নম্বর বলছে এটি শিক্ষার্থীদের কেবল মুখস্থকরণ দক্ষতা এবং বাস্তব জ্ঞান মূল্যায়ন করে। এটা 4 নম্বর। এই টপিকটার উপরে ব্লুমস ট্যাক্সোনমির উপরে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা কাইন্ডলি সেটা দেখে নেবেন। এখানে আমি ডিসকাস করছি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এখানে অপশনগুলো ভালোভাবে লক্ষ্য করুন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এবং 1 নম্বরটা এবং 3 নম্বরটা সঠিক, অর্থাৎ এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা 17 নম্বর কোশ্চিনটি দেখব। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? মানসিক বয়স, সময়গত বয়স, বুদ্ধাঙ্ক, নাকি দৈহিক উচ্চতা? তো এর 17 নম্বর কোশ্চিনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দৈহিক উচ্চতা। এটা আপনারা বুঝতেই পারছেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কোশ্চিনটা করা হয়েছে এবং টপিক 4 থেকে কিছুটা নেওয়া হয়েছে। এটা আপনাদের টপিক 4-এ রয়েছে আর্নেস্ট জোন্স এবং রুসোর যে সেখান থেকে একটুখানি আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এইখান থেকে এই কোশ্চিনটা মিক্স টাইপ করা হয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। তো 17 নম্বরটা 1 নম্বর টপিক থেকে নেওয়া হয়েছে।
18 নম্বরটা দেখুন, ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির সময় কিছু কেটে কাজের সময় বাড়ানো হলো। এটি যার উদাহরণ ইতিবাচক শাস্তি, নেতিবাচক শাস্তি, পশ্চাৎবর্তী বাধা নাকি নেতিবাচক প্রবলক। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 18 বি, নেতিবাচক শাস্তি। এটা আপনাদের লার্নিং যে থিওরিগুলো রয়েছে, স্কিনারের থিওরি, এখান থেকে নেওয়া হয়েছে 13 নম্বর টপিক। আপনাদের সিলেবাসে 13 নম্বর টপিক থেকে এই কোশ্চিনটি নেওয়া হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে 18 বি। তো আপনাদেরকে বলবো চ্যানেলের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে। সেখানে যুক্ত হলে আপনারা ধীরে ধীরে সমস্ত নোটসের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন। চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এরপরে আমরা 19 নম্বর কোশ্চিনটির দিকে তাকাবো। তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলান। তালিকা 1 এবং তালিকা 2 এর দিকে দেখুন। তালিকায় 1 এর দিকেগুলো আমি পড়ে দিচ্ছি। দেখুন, আত্মশ্রদ্ধার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নিরাপত্তার চাহিদা, একাত্মতার চাহিদা। এই কোশ্চিনগুলো, এই অপশানগুলো রয়েছে আপনার কোথা থেকে? এগুলো মাসলোর থিওরিতে যে হায়ারার্চিক্যাল নিডস রয়েছে সেইখান থেকে আপনার এই নিডসগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর আপনারা লক্ষ্য করবেন। এখানে আত্মশ্রদ্ধার চাহিদা যেটা, সেটা হচ্ছে আত্মশ্রদ্ধা চাহিদা, অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ, এটা মিলছে। 5 নম্বরটা, অর্থাৎ সি এবং ডি এ 5 নম্বর অপশান আছে, তাহলে সি এবং ডি এর মধ্যে সঠিক উত্তর হবে। তারপর আমরা দেখব আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা এটা কোনটা হবে? আত্মপ্রতিষ্ঠার চাহিদা এখানে দেখুন 3 নম্বরে দেখুন আত্মসম্ভাবনার উপলব্ধি, এই কথাটা মিলছে। এবং নিরাপত্তার চাহিদা, এটা নিরাপত্তার চাহিদা অর্থাৎ উদ্বেগ থেকে মুক্তি পাওয়া, এটা। আর অপশান ডি এ হচ্ছে একাত্মতার চাহিদা। একাত্মতার চাহিদা হচ্ছে অর্থপূর্ণ সম্পর্ক যেটা। তো এটা ম্যাচ করছে, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে। এ বি সি ডি, তার মধ্যে এ সি হয়ে যাবে এক্ষেত্রে। 19-এ সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা 17 নম্বর টপিক, মাসলোর থিওরি থেকেই কোশ্চিনটা করা হয়েছে। তারপরে 20 নম্বর কোশ্চিনটি দেখুন, তালিকা 1 এবং তালিকা 2-কে ঠিকভাবে মেলান এবং নির্বাচন করুন এ বি সি ও ডি এর মধ্যে কোনটি সঠিক। তো তালিকা 1-এ 5E মডেল থেকে কোশ্চিন দেওয়া হয়েছে। 5E মডেল এনগেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন আর ইলাবোরেশন, এই 4টা ই সম্পর্কে দেওয়া হয়েছে এবং এই 4টা ই এর এইদিকে ব্যাখ্যা রয়েছে। এগুলো ম্যাচ করতে বলা হয়েছে। এগুলো একটু দেখে নেবেন, আমি এখানে আর পড়ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আপনারা পড়ে নেবেন। এর সঠিক উত্তরটি আমি দেখে রেখেছি, এর 20-র সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো এটা বুঝতেই পারছেন কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। 16 নম্বর টপিক থেকে নেওয়া হয়েছে 5E মডেল বা কনস্ট্রাকটিভিজম। এই কনস্ট্রাকটিভিজম বা 5E মডেল এই চ্যাপ্টারটা থেকে, এই টপিকটা থেকে, 16 নম্বর টপিকটা থেকে এই কোশ্চিনটা করা হয়েছে। এরপরে আমরা 21 নম্বর প্রশ্নটার দিকে তাকাবো। এখানে বলা হয়েছে একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 নম্বর এবং দ্বিতীয়জন পেয়েছে 90। তাহলে বলা যায় অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখুন, প্রথমজন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে, এটা বলা যায়। তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চিনটা একটু মিক্সড টাইপ কোশ্চিন করা হয়েছে। আপনাদের 21 নম্বর সিলেবাসের 21 নম্বর এবং 22 নম্বর টপিক থেকে এই কোশ্চিনটা করা হয়েছে, অ্যাসেসমেন্ট থেকে। ঠিক আছে, 22 নম্বর প্রশ্নটার দিকে আমরা একটুখানি দেখব, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। 22 নম্বর কোশ্চিনটা দেখব। একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ খুলছে এবং পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নের 4টি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? তো বারবার খুলছে, লাগাচ্ছে, এইগুলো করছে। এটা সঠিক উত্তর হবে অপশানগুলো দেখুন, থর্নডাইক, প্যাভলভ, স্কিনার এবং কফকা ও কোহলার। তো কফকা কোহলার এর রয়েছে। অপশান 22-এর সঠিক উত্তর হবে অপশান ডি এ। দেখুন 1 নম্বর এবং 4 নম্বরটা, অর্থাৎ থর্নডাইক এবং কফকা কোহলার। থর্নডাইকের যে পাজল বক্সের বিড়ালের বারবার প্রচেষ্টা এবং ভুল যে
পদক্ষেপ সেইগুলোর থেকে, এবং কফকা কোহলারের যে শিম্পাঞ্জিকে নিয়ে বারবার যে কলা খাবার জন্য মোটাল লাঠির ভেতরে সরু লাঠিটি ঢুকিয়ে দিয়ে যে এটা বারবার চেষ্টা করছিল, সেইগুলো নিয়ে এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। এই 22 নম্বর প্রশ্নটা আপনাদের লার্নিং থিওরি থেকে নেওয়া হয়েছে, গেস্টাল্ট তত্ত্ব থেকে, এটা থেকে লার্নিং এবং থর্নডাইক থেকে। তো লার্নিং থিওরি থেকে 13 নম্বর টপিক, আপনাদের সিলেবাসে 13 নম্বর টপিক থেকে এই কোশ্চেনটি করা হয়েছে। এরপরে 23 নম্বর কোশ্চিনটা দেখুন, নিচে তালিকা 1কে তালিকা 2 এর সঙ্গে মেলান। তালিকা 1 এবং তালিকা 2, তালিকা 1-এ লেখা আছে জ্ঞানমূলক বিকাশ সংক্রান্ত ধারণা সমূহ দেওয়া আছে। এখানে স্কিমা, আত্মীকরণ, সহযোজন, সাম্যাবস্থা অর্থাৎ স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, এই 4টা অপশন দেওয়া আছে এবং এগুলোকে নিয়ে ব্যাখ্যা করা আছে সাইডে। তো এর সঠিক উত্তরটা আমি দেখে রেখেছি 23-এর। এই কোশ্চিনটা পিঁয়াজের থিওরি থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, পেঁয়াজের থিওরি থেকে নেওয়া হয়েছে, এটা 5 নম্বর টপিক থেকে নেওয়া হয়েছে। তো 23-এর এখানে সি অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার, আপনারা একটু মিলিয়ে নেবেন, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এরপর আমরা 24 নম্বর প্রশ্নটা দেখব, নিচের উক্তিগুলির কোনটি পেডাগোগির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? অপশন এ, বি, সি, ডি। এর তো পেডাগোগি ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটা মিক্স টাইপ কোশ্চিন করা হয়েছে। হ্যাঁ, অল পেডাগোগি চ্যাপ্টারগুলোর থেকে পড়াশোনা করলে এই ধারণাটা আপনারা পেয়ে যাবেন। অপশন এ বলা হয়েছে পেডাগোগি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত। পেডাগোগি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন, এবং অপশন সি বলছে পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেডাগোগি পরিবর্তিত হয়, আর অপশন ডি বলছে পেডাগোগি হলো প্রকৃতিগতভাবে বিবর্তনশীল। তো কোনটা পেডাগোগির সঙ্গে ধারণা নয় বলেছে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি। এখানে বলছে পেডাগোগি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন বলছে। তো এইটা কিন্তু সঠিক কথা নয়, অপশন তাহলে প্রশ্নের 9 কথাটা বলা হয়েছিল, তাহলে এইটা অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এরপরে আমরা 13 নম্বর কোশ্চিনটি দেখব, ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত এবং বিযুক্ত বিষয়গুলি হলো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি করে দেওয়া আছে। ব্লুমের ট্যাক্সোনমি থেকে এই কোশ্চিনটি করা হয়েছে, 19 নম্বর টপিক থেকে, ব্লুমস ট্যাক্সোনমি থেকে এই কোশ্চিনটি করা হয়েছে। তো এর সঠিক উত্তর হবে উদ্ভাবন এবং সংশ্লেষণ অর্থাৎ ক্রিয়েটিং অ্যান্ড সিনথেসিস, এই অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। তো 19 নম্বর টপিক থেকে এই কোশ্চিনটি করা হয়েছে। এরপরে আমরা 26 নম্বর কোশ্চিন দেখব, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? অর্থাৎ যে কনস্ট্রাকটিভিস্ট যে রয়েছে, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থেকে কনস্ট্রাকটিভিজমের নেচার অ্যান্ড প্রিন্সিপালগুলো যদি পড়েন তাহলে এই কোশ্চিনটা করতে পারবেন। 26-এর ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। হ্যাঁ, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা, হ্যাঁ, এটা কিন্তু এখানে মিলছে না, ঠিক আছে, এইটা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নির্মিতিবাদ মানে কি? কোনো কিছু ডিসকভার করা, তৈরি করা। তো অপশন এ রয়েছে কি পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার, দলগত শিখনে সহযোগিতা, কোনো নৈর্ব্যক্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করা, এবং অপশন ডি বলছে কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। এখানে মুখস্থ করার কোনো স্থান নেই নির্মিতিবাদে, কনস্ট্রাক্টের মধ্যে। এখানে টু মেক তৈরি করার ক্ষেত্রে এখানে হবে। 26-এর ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। 16 নম্বর টপিক, আপনাদের সিলেবাসে 16 নম্বর টপিক কনস্ট্রাকটিভিজম যে রয়েছে, এটাকে একটু ভালোভাবে জানলে বুঝলে এই প্রশ্নগুলোর উত্তর করা যাবে। 27 নম্বর কোশ্চিনটি দেখুন একটুখানি। 27 নম্বর বলছে, ইংরেজি গদ্য উচ্চ স্বরে পড়বার সময় শিক্ষিকা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে অপশন এ শিখনের অ্যাসেসমেন্ট, অপশন বি শিখনের জন্য অ্যাসেসমেন্ট, অপশন সি চূড়ান্ত মূল্যায়ন, এবং অপশন ডি বলছে নির্ণায়ক অভিক্ষা। তো এটা হয়ে যাচ্ছে কি শিক্ষক শিক্ষিকা শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। শিখনের জন্য অ্যাসেসমেন্ট করা হচ্ছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, হ্যাঁ, এটা বলা যেতে পারে। শিক্ষক শিক্ষিকা করছে, তাহলে শিখনের জন্য অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তো 27-এর বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এটা আপনাদের সিলেবাসের অ্যাসেসমেন্ট অফ লার্নিং
যে বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং এই টপিকটা থেকে, অর্থাৎ 21 নম্বর টপিক আপনাদের সিলেবাসে 21 নম্বর টপিক থেকে এই 27 নম্বর কোশ্চিনটা করা হয়েছে। এরপরে আমরা 28 নম্বর কোশ্চিনটি দেখব। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি, অর্থাৎ মাইক্রো টিচিং থেকে এর মধ্যে একটা অন্যতম একটা বৈশিষ্ট্য এখানে রয়েছে। হ্যাঁ, তো অপশন এ শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান, নাকি পুনঃশিক্ষণের ধারণা প্রদান, অপশন সি শিক্ষণের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, নাকি অপশন ডি শিক্ষণ দক্ষতা সমূহে সংযুক্তিকরণ করা। খুব কাছাকাছি উত্তরগুলো দেওয়া আছে, তো 28-এর ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তকরণ করা। যে টিচিং স্কিলগুলো রয়েছে, হ্যাঁ, সেই স্কিলগুলোকে ভালোভাবে সংযুক্ত করতে পারলেই কিন্তু আপনার মাইক্রো টিচিংয়ের কথা এখানে ফলপ্রসূ হবে। তো 28-এর ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। 20 নম্বর টপিক থেকে মাইক্রো টিচিং থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এবং 29 নম্বর প্রশ্নটা দেখুন, শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মনুষ্যত্বের পরে মানুষের ধারণা দেন, নাকি প্রথমে কুকুরের ছবি দেখান এবং পরে ভালুকের ছবি দেখান। অপশন সি এ বলছে প্রথমে বাগান দেখান পরে গাছপালা। আর অপশন ডি বলছে সাধারণ বৈশিষ্ট্যের সমূহের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন। তো কখন শিক্ষণের নীতি অনুসরণ করে না, ম্যাক্সিমস অফ টিচিং স্কিলগুলো ব্যবহার করে না কখন? তো যখন প্রথমে মনুষ্যত্ব এবং পরে মানুষের ধারণা দেন, হ্যাঁ, তখন কিন্তু শিক্ষণের নীতি এক্ষেত্রে ব্যবহার করা হয় না। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। টিচিং স্কিল থেকে 20 নম্বর টপিক থেকে এই কোশ্চিনটাও করা হয়েছে। পরপর দুটো কোশ্চিন 28 এবং 29 20 নম্বর টপিক থেকে করা হয়েছে। এবং 30 নম্বর কোশ্চিনটা আমরা দেখব। অভিজ্ঞতার তালিকা দেওয়া আছে এখানে। অপশন 1 নম্বর নাটকলব্ধ অভিজ্ঞতা, 2 নম্বর প্রতিপাদন, 3 নম্বর নকল অভিজ্ঞতা, 4 নম্বর প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। এটা এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা যথাক্রমে হলো। তো এডগার ডেল এটা কিন্তু আপনাদের সিলেবাসে নেই, হ্যাঁ, এডগার ডেল এটা আউট অফ সিলেবাস, এটা সিলেবাসের বাইরে থেকে কোশ্চিন করা হয়েছে। তো এইগুলো আপনাদেরকে পড়াশোনা করতে হতো না, তবুও আপনাকে এই প্রশ্নগুলো করা হয়েছে। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। অপশন সি আপনারা মিলিয়ে নেবেন। হ্যাঁ, প্রথমে 2 নম্বরটা হতো প্রতিপাদন, তারপরে 1 নম্বর অর্থাৎ নাটক লব্ধ অভিজ্ঞতা, এবং তারপরে 3 এবং 4 হতো। তো এইভাবে সাজাতে হতো 30 নম্বর কোশ্চিনটা। তো আমি বলবো আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমি সঙ্গে আছি, আপনারা সঙ্গে থাকুন। আপনার কি ধরনের হেল্প চাই আমাকে আপনারা বলতে পারেন, হ্যাঁ, যথাসময়ে আমি সেগুলো চেষ্টা করব দিয়ে দেওয়ার। তো আমি আপনাদেরকে বলবো, যেটা সব শেষে বলতে চেয়েছিলাম, যে আপনারা কোন কোন টপিকগুলো বেশি করে গুরুত্ব দিবেন। আর এইখানে দেখুন একটা কোশ্চিন আপনাদের কোন টপিক থেকে একটা কোশ্চিন, কোন টপিক থেকে দুটো কোশ্চিন করা হয়েছিল, এইগুলো একটুখানি বলছি। আপনাদের 9 নম্বর চ্যাপ্টার এবং 22 নম্বর চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চিন করা হয়েছিল 2023-এ, এবং দুটো করে কোশ্চিন করা হয়েছে আপনাদের সিলেবাসের 1 নম্বর চ্যাপ্টার 1 নম্বর টপিক, 13 নম্বর টপিক, 15 নম্বর টপিক, 16 নম্বর, 17 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর, এই টপিকগুলো থেকে দুটো করে কোশ্চিন করা হয়েছে আপনাদের 2023-এ। তাহলে দুটো করে কোশ্চিন কটা চ্যাপ্টার থেকে করা হয়েছে? 1 নম্বর থেকে 13 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 19 নম্বর, 20 নম্বর। তাহলে 1 2 3 4 5 6 7টা টপিক থেকে আপনাদের দুটো করে কোশ্চিন করা হয়েছে। তার মানে এখান থেকে 14টা কোশ্চিন করা হয়েছে, ঠিক আছে? 7টা থেকে 14টা কোশ্চিন করা হয়েছে। তিনটা করে কোশ্চিন করা হয়েছে 21 নম্বর টপিকটা থেকে, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই টপিকটা থেকে তিনটা কোশ্চিন দেওয়া হয়েছে। এবং পেঁয়াজের থিওরি থেকে 5 নম্বর টপিক থেকে, হ্যাঁ, কোহলবার্গ, এই দুটো টপিক থেকে চারটা কোশ্চিন করা হয়েছে। 5 নম্বর টপিক থেকে 4টা কোশ্চিন করা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো একটুখানি রয়েছে। আর মোটেও করা হয়নি যেমন 2 নম্বর যে টপিকটা রয়েছে, এইগুলো থেকে আপনার কোনো কোশ্চিনই করা হয়নি। দেখুন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর টপিক, 11 নম্বর টপিক, 12 নম্বর, 14 নম্বর এবং 18 নম্বর, এই টপিকগুলো থেকে কোনো কোশ্চিন আপনাদের করা হয়নি।
এই টপিকগুলো একটু ভালোভাবে দেখতে হবে। 2 নম্বরে ছিল হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ, এর উপরে কোনো কোশ্চিন আপনাদের দেওয়া হয়নি। তারপর 3 নম্বরে সোশ্যালাইজেশন প্রসেস, সামাজিকীকরণ যেটা, হ্যাঁ সেখান থেকে কোনো কোশ্চিন করা হয়নি। 4 নম্বরে আর্নেস্ট জোন্স এবং রুসোর যে লাইফ স্প্যান, এইগুলো উপরে খুব একটা কোশ্চিন মানে এখান থেকে টাচ করা হয়নি। 16 নম্বরে 6 নম্বর টপিকে আপনার পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব, এখান থেকে কোনো কোশ্চিন করা হয়নি 2023-এ। এবং 7 নম্বর টপিক যেটা রয়েছে ইন্টেলিজেন্স, হাইলি ইম্পর্টেন্ট টপিক ইন্টেলিজেন্স, এখান থেকে কোনো কোশ্চিন 2023-এ করা হয়নি। 8 নম্বরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ছিল, ব্যক্তিগত বৈষম্য, এই টপিকটা থেকেও কোনো কোশ্চিন করা হয়নি। 10 নম্বর টপিক টাইপ অফ লার্নিং ডিসএবিলিটিস, হ্যাঁ শিখন অক্ষমতার উপর যে ধরনগুলো রয়েছে, হ্যাঁ সেইগুলোর ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এইগুলো থেকে কোনো কোশ্চিন করা হয়নি। এই টপিকগুলো হাইলি ইম্পর্টেন্ট। 11 নম্বর যে টপিক রয়েছে ট্যালেন্টেড ক্রিয়েটিভ চাইল্ড যারা রয়েছে বা এসএলডি, হ্যাঁ এইদের উপরে এই চ্যাপ্টারটা থেকে কোনো কোশ্চিন করা হয়নি। 12 নম্বর চ্যাপ্টারে যেটা জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, হ্যাঁ সামাজিক গঠন হিসেবে লিঙ্গের যে লিঙ্গ যে ভূমিকা, এইগুলো থেকে কোনো কোশ্চিন করা হয়নি। 14 নম্বরে যে চাইল্ড সেন্টার এডুকেশন, খুব ইম্পর্টেন্ট টপিক, এইখান থেকে কোনো কোশ্চিন করা হয়নি 2023-এ। এবং 18 নম্বর টপিক যেটা মেথড অফ টিচিং, খুব ইম্পর্টেন্ট, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, হিউরিস্টিক মেথড, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, এইগুলো যে প্রজেক্টিভ প্রবলেম সলভিং, এই টপিকগুলো থেকে কোনো কোশ্চিন করা হয়নি। তাহলে আপনাকে বেশি বেশি করে এই টপিকগুলোর উপরে তো আপনাকে জোর দিতেই হবে। তাছাড়াও আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত নোটসের উপরে সহজ সরলভাবে প্রত্যেকটা ভিডিওকে দেবো এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করাবো। সঙ্গে থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।